কাশেম, তুমি কি বলতে পারবে আমি কেন তোমায় ভালোবাসি? বন্ধু কাশেম, তুমি আমাকে আর কাঁদিও না বন্ধু। আমি তোমাকে যে মনে প্রাণে ভালোবাসি। আরে আমি তোমাকে কাঁদাবো তো? আমি কি মাস্টার সাহেবের মতো তোমাকে মারি? এই তো তুমি বুঝতে পারলে না, সেদিন দেখলে না ওই যে নূরজাহানের সঙ্গে আকমলের বিয়ে হলো। হ্যাঁ, তাদের হয়েছে বিয়ে, কিন্তু তোমার সাথে তো আমার বিয়ে হয়নি। তা তুমি এমন কথা বলতে পারো? আমি তোমার চিরদাসী, তুমি লাহি গাজা আর পহরান কান্দে কান্দে রে দুইয়া সে কি ঘরে রইতে পারে বন্ধু রে না দে যার সহনে যা ভালোবাসা নাই সে ফকির নাই সে বাদশা ভালোবাসা বাদশা ফকির মা আনে না
তো কিছুই নয় হয় না মালা? কেন হয় না বন্ধু? পিতা মাতা রাজি না হলে কলঙ্ক, ভবিষ্যতে কলঙ্ক হতে পারে। কলঙ্ক? সেই কলঙ্কটা আমার কি? তখন বুঝতে পারবে কলঙ্ক কাকে বলে। কথা তুমি আমায় বলছো কেন সখী? আমি তো মালার সাথে ইচ্ছা করে ভালোবাসা করতে চাইনি। শোনো মালা, এই ভবিষ্যৎ তাহলে কিন্তু ফলটা ভালো হবে না, কথাটা মনে রেখো। হ্যালো সখী, আজ প্রায় 2 মাস গত হয়, তোমার ঠিক মতো আহার নেই, নিদ্রা নেই। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তুমি যদি কই, তুমি তো আমাকে বলনি। বলি নাই গো, লিনাই সখী। ওরে নয়ন জহলে আমি ভাসি, আমার দুঃখ জানে আমার বলি নাই গো, লিনাই সখী। নয়ন জহলে আমি ভাসি, আমার দুঃখ জানে আমার বিধি। এখন আমি কি করতে পারি? শোনো হইও গো প্রাণের সখী, তোমারে জানা বন্ধু বিনে এই ধরাতে আমার কে না।
বাচ্চার মেয়ে, তোমার বিয়ে হবে বাচ্চার ছেলের সঙ্গে, তুমি থাকবে দালান কোঠা, থাকবে তোমার দাসীবাদী, আর থাকবে কত টাকা পয়সা। চাই না হায় আমি টাকা পয়সা, চাই না আমি দালান কোঠা, চাই না আমি দাসী আরো আহাদি। ঠিক আছে সখী, আমি বুঝতে পেরেছি, ধরেছ তো শক্ত করে ধরো, নইলে যে হাবুডুবু খেতে হবে। চলো বেগম আম্মা তোমার জন্য অপেক্ষা। সত্যি বলছে সখী? তাহলে ঠিক আছে, এখন আর দেরি নয়। আমার মা যখন আমার জন্য অপেক্ষা করছে, তাহলে তো আমাকে যেতেই হবে। কিন্তু সখী, বলো। তুমি কিন্তু আমাকে ওয়াদা করেছো, তুমি আমার মনস্কামনা পূরণের পথে আমাকে সহযোগিতা করবে। হ্যাঁ সখী, আমার জীবন দিয়ে হলেও তোমার মনের আশা আমি পূর্ণ করে দেবো। ঠিক আছে সখী, তোমার মতো প্রত্যেকটা সখী যেন সকলের ঘরে ঘরে হয়, তাহলে কপালটা হবে ঠিক আমারই মতো। বেগম, মালা কি খেয়েছে? না যাব না, পাগলি মেয়েটি নিয়ে বড় বিপদে পড়েছি। নাওয়া দাওয়া খাওয়া সব ছেড়ে দিয়ে দিন রাত বসে বসে কি জানো মালা লেখে, আর ডাকলে কোনো সাড়া দেয় না। আপনি ভালো একজন কবিরাজ দিকে মালার চিকিৎসা করুন। আমি তাই করব বেগম। তুমি মেয়েকে বুঝিয়ে বলো, তার যে রোগ হয়েছে কবিরাজের নিকট যেন তা খুলে বলে। যাব না, আপনি তাই করুন। আমি দেখি আমার পাগলি মেয়েটিকে কিছু খাওয়াতে পারি নাকি। চিন্তাও, শুধু চিন্তাও। এই কে আছে? ঝাপড়া কে বলে গেছেন? ঝাপড়া সেনাপতি সাহেব, বলুন। ঝাপড়া মা মালার অসুখ করেছে, আপনি একজন কবিরাজ ডেকে এনে মা মালার চিকিৎসার ব্যবস্থা করুন। ঝাপড়া মালার তো কোনো অসুখ হয়নি। ঝাপড়া কালো এই দাসীদের সঙ্গে স্কুল থেকে বাড়ি এসেছেন, তখন তো আমি তাকে ভালোই দেখেছি। ঝাপড়া সেনাপতি সাহেব, ঝাপড়া হয়তো আপনি জানেন না মালার গায়ে অসুখ নেই, অথচ সেই দিন রাত বসে বসে কি যেন লিখে আর ভাবে, এমনকি ডাকলে পর্যন্ত কোনো কথা বলে না। আপনি আর অপেক্ষা না করে একজন কবিরাজ ডেকে এনে মা মালার চিকিৎসার ব্যবস্থা করুন, চিকিৎসার ব্যবস্থা করুন। আমি পরস্পর জানতে পারলাম ওই মালা লাগি আসেনকে দেখে পাগল হয়েছে, কিন্তু ঈশ্বরকে স্মরণ হয় না। আলিগড়ের যুদ্ধের সময় তিনি আমায় কথা দিয়েছিলেন, এই যুদ্ধে জয় হতে পারলেন তার কন্যা আমাকে আমার সাথে বিয়ে দিবেন। সে কথা কি বলেছেন? বলে গেছেন কেমন করে কলকে বিগড়ে আমি হবো বিশ্বের বাচ্চা। আর কবিরাজ মশাই, একদিন কয়েকটা টাকা ওই বাদশার কন্যা মালাকে মন্ত্র দিয়ে আমার বাধ্য করে দেবে, সে যেন সারা জীবন আমার কথা মনে রাখে। আসি তাহলে কবিরাজ। কবিরাজ, কথাটা মনে থাকে যেন। আরে যান 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 খালা, টাকা তো পাওয়া গেল। আরে নারা ওই পোয়াকে আগে তারা শুকাইলে হয় গোসি, পুরাইলে হয় ছাই। আমার মতো নাইটটা কবিরাজ এই বাংলাদেশে নাই। আরে এদিকে আয়, এদিকে আয়, পড়া দে। হ্যাঁ,
কি পড়া দিছে বল। এখানে বাগুন আনার পড়া হয়েছে নাকি? বেদব শোনো মালা কাশেম, তোমাদের খাতা দাও দেখি। নিন স্যার। মালা, বলুন স্যার। তোমরা খাতায় একই লিখেছো? কেন স্যার, আপনি যা পড়া দিয়েছিলেন ঠিক সেটাই তো লিখে এনেছি। না, কাশেমের খাতায় শুধু মালার মালা, আর মালার খাতায় শুধু কাশেম আর কাশেম। একই লিখেছো। এই খাতা আমি বাদশাহ নন্দারকে দেখাবো। যাও, আজ থেকে স্কুলের থেকে বের হয়ে। স্যার আজকের মতো ক্ষমা করা যায় না স্যার। না, কোনো ক্ষমা নেই। আমি বাদশাহ নন্দারকে দেখাবো এই খাতা। আর তোরা খারাই থাইস না, আমার গাও জ্বলতেছে, তো খারাই না তো দেয়া ছুটিটা দিছ। মালা আল্লাহকে ডাকো বন্ধু। আর এই ধর্মপুর স্কুল যে আজ আমাদের মিলনের স্থান, আল্লাহকে খিয়া সাক্ষী ওগো স্বামী রূপে তোমায় দেখি প্রেমে মালা দিলাম তোমার গহলে। আল্লাহ কেরা কি আমি ভালোবাসি মোহন প্রাণ সুখে দিলাম তোমারে। তুমি আমার প্রাণের বন্ধু, আর তো কেহ নয়। তোমার লাইগা সোনার রঙ্গ পুরে করলাম কাহলে না হলে দেখা পরো কাহলে দিও দেখা বেহেস্তানায় পাই যেন তোমারে। আজি হতে প্রেমের মালা দিলাম তোমার গলে, তোমার তহরে জীবন যৌবন দিয়ে দিলাম ফেলে। তুমি
তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ বন্ধু, আসলে আমি বুঝতে পারি তুমি আমাকে এত ভালোবাসবে। ভালোবাসার মর্ম তো আমি জানি। তুমি না বললে আমি কি তাহলে শোনো, বলো, তারপরে না হয় আমি শুনবো। তাহলে শুনবে। হ্যাঁ হ্যাঁ শুনবো, বলো। এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত, কি দেখানো যেত? আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। তুমি না বললে কিভাবে জানতে পারি বলো? কত যে তোমাকে এসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে। সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে এসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখ জানো জলে ফুটা মহত, কোথায় দেখেছি আমি বীর দুটি পাতা ফুটে হাসলেই তোরে তোর দুধনা, আমি ওই রূপ দেখে জানো মরতে পারি, তেমনি পারি যেন ভাসতে। সে কথা তুমি যদি জানতে। কত যে সেছি ভালো, কথা তুমি যদি জানতে। আমি যে তোমার তুমি মানতে। সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে এসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। আকাশের তারা দোল পাথর সব দিয়ে দিল, মধুময় হলো ফুল সহকার।
কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে এসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত, তুমি যে আমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে এসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে।